এই চন্দ্রধা আজ আমার চারিদিকে প্রহর লাগিয়ে রাখিছিস। যতই চেষ্টা করিস না কেন তোর কনিষ্ঠ পুত্রের প্রাণ তুই বাঁচাতে পারবি না। আমিও কি মারবই। সত্যি না তো? দেখি দেখতে দেখতে প্রথম প্রহর। আমি এখন কি করিব? এই প্রথম প্রহরে তুমি বঙ্করাজকে স্মরণ করো। বেশ বলবি, তাহলে তুমি এখন এসো। আসে দিদি আসি, চললাম আমি আপনার শখের কথা মতো আমি এই বলতেই আমার বঙ্করাজকে স্মরণ করে পাঠিয়ে দেবো ওই সাতটালি পর্বতে। দেখি আয় রে আরে ওরে বঙ্করাজ আর বিপদ দিয়াল আমি স্মরণ করি তোমার আর হেলে দুলে এসো বঙ্করাজ মায়ের চরণ তলে ওরে বঙ্করাজ আমি যে ঘরে বিপদে পড়ি তব স্মরণে করিয়াছি মম চরণ তলে মাঝে। বাবু সে বিপদ মা তুমি দেখতে চাও? হ্যাঁ। ওই দেখো কেমন করে সন্তান পর্বতে চন্দ্রধরের কনিষ্ঠ পুত্র সুখে নিদ্রা চাই সন্তান পর্বতে। ওই দুর্লভরা কিন্দরকে দর্শন করি ফিরে এসে তুমি মম চরণ তলে যাওয়ার সময় আশীর্বাদ করে যাবেন। আশীর্বাদ করি তুমি যেন আমার মনোবাসনা পূর্ণ করি ফিরে আসিতে পারো মম চরণ তলে মাঝে। আমার কাকামণি শিবাসের পাচারে ঈশান করে আছে কাঞ্চন ঘাটের দুগ্ধ কলা সুখে করো প্রাণ। আমি হলাম মনুষ্যের দাসী, গলাই দিলাম সুবর্ণ সরসী, বন্দি ওই পাগল বাসর মাছ সইতে পারি না পরপর কুল্লাকে বদল আমি সবটাই পারবো। অতভাগী বেগলা করিল বন্দি, তাহলে কি মনের আশা মোর হবে না পূরণ? সখী না তো ওই তোর কথা মতো পরপর দিন নাকি পাঠিয়েছে সন্তানি পর্বতে। অথবা কি বেহুলা করিল বন্দি এই শেষ প্রহরে আমি এখন কি করিব? এই শেষ প্রহরে তোমাকে আমি কোনো উপায় বলে দিতে পারবো না, আর যুক্তিও দিতে পারবো না। সখী না তো তুই যদি না আমি উপায় বলে দিস, যদি না যুক্তি বলে দিস, তাহলে কি আমার মনের আশা কোনোদিন পূরণ হবে বলতে পারিস বল? ওগো দিদি, একে আমি সব বুদ্ধি হারিয়ে ফেলছি, আমি কেমন করে তোমার যুক্তি বলে দেবো? চলে আমি পারবো না বলে দিতে। আরে তুমি আমার যুক্তি দাতা, তুই আমার বুদ্ধি দাতা, আমার যুক্তি দাতা, তুই আমার বুদ্ধি দাতা, বুদ্ধি বলি তেরা দাতা, জীবা বলি দেখো, যুক্তি বলি তেরা দাতা, জীবা বলি দেখো, তুই আমার যুক্তি দাতা, তুই আমার যুক্তি দাতা।
কেন? কারণ সে যে সাত পুত্রের জননী, সেটাকে সে কি তুমি শুনতে চাও? ওই তাকে দেখো জঙ্গল বাজারে রয়েছে কালনাগিরি। ওই কালনাগিরিকে তোমাকে এই মুহূর্তে স্মরণ করতে হবে। ওরে সখিনা তো, সে যদি না যেতে চায় তাহলে আমি কি করিব? তোমাকে কি করতে হবে জানো দিদি? তোমার মন থেকে মায়া, দয়া, ভালোবাসা সব করতে হবে, করতে এই দেখো দিদি, চাবু, এই চাবু করে দিলাম তোমার হস্তে ধরিয়া। সে যদি না যেতে চায় তোকে মরতে মরতে পাঠিয়ে দিতে আমি সাঁতারি করতে লোহার বাসের বাজারে। ঠিক বলেছো সখিনা তো, সে যদি না যেতে চায় তাহলে শঙ্কর মাথায় যাবো, পাঠিয়ে দেবো হাতে পারবো। তাহলে তুমি এখন এসো। অগতি যাওয়ার সময় তোমার একটা কথা আমি স্মরণ করে দিয়ে যাই। আবার কি বা কথা? অগতি ওই কালনাগিনীর মধ্যে রয়েছে অমৃত সোনা। ওই সোনা দাম তুমি যদি রকিনীকে করে দর্শন, রকিনী তার চিরদিনের মতো আমার হয়ে যাবে। পাবে না তুমি বিশ্ব মাঝারি খুঁজে। তাই তোমাকে কি করতে হবে? বিচার করতে হবে। ওরে বিষ্ণু হরণ করবি, তোমার নাগের কালকুটি দৃষ্টি দিবে তার মুখে। ছুটতে ছুটতে চলে যাবে সতলি পর্বতে, লোকের দংশন করবে। তবে তো তোমার আশা হইবে পূরণ। তাহলে আমি এখন আসি। তাই তো সখীর কথা মতো এই মূর্তি কাল্লাকে লিখে স্মরণ করে পাঠিয়ে দেবো ওই সান্তালি পর্বতে। আমার কোথায় আছো আমার কালো নাগিনী গো? বলিও কালী, আজি সতর আমি ঘরে বিপদ করিয়া কালী শরণ করি তো। আমি যে ঘরে বিপদে পড়ে তপস্যা স্মরণ করিয়াছি। তোমার বিপদ কিসের বিপদ? তুমি আমার ওই দেখো সনকার একমাত্র নয়নের প্রদীপ কেমন দাউ দাউ করে জ্বলে। পর্বতে লৌহ বাসর মাঝে ওই বংশের প্রদীপ কিনে ভাই। মা, মা,
তুমি দেবী বলে গণ্য করো এই ধরার মাঝে। ওগো মা, তুমি কি জানো না? মা জানো না আমি শতপুত্রের জননী, আমি কেবল ওই মায়ের সন্তানকে খাবো। এই জানি, আমি জানি তুমি শতপুত্রের জননী। তুমি কি জানো আজ এক পুত্রের প্রাণ যদি হরণ করে নিয়ে আসতে পারো, পল্লব প্রভাতের কালে কালে শত সহস্র কোটির জননী হবে এই ধরার মাঝে। মা, তাই একমাত্র তুমি পারো আমাদের আসামর পূর্ণ করিবার করে। ওগো মা, আমি কিছুতেই পারবো না এই দুর্লভ লক্ষিণকে ধ্বংস করতে। যাবি না? মা, আমি বললাম তো আমি পারবো না, পারবো না। তুই যাবি না, তোর ঘাড় যাবে। মা, তুই যদি না যাস তাহলে তোর মৃত্যু দেহ যাবে। মা, তাই এখনো সময় আছে একটিবারের জন্য জয় সন্তানী পর্বতে। ওগো মা, মোমা সময় করে পুরাণ। আজ যদি তুমি আমাকে মাটিতে মারতে মেরে ফেলে দাও, তবে আমি এক কথা বলবো, আমি পারবো না। যাবি না? না মা, পারবো না। তাহলে সহ্য করে এখনো সময় আছে। যদি মোর আদেশ করে পালন, তাহলে প্রাণ করিব দান, করিব দান। আমি কিছুতেই পারবো না। তাহলে এটাও ভেবে রেখো, ভেবে রেখো প্রপাতের কালে কালে তোমার শতপুত্রের আমি গলা টিপে মারবো কালি। আমি কিছুতেই এক মা সন্তানকে খেতে পারবো না মা, আমি তাই এখন বলছি আমি পারবো না। তাহলে সহ্য করো, আমার যাবো না। ঠিক বলেছি। মত্ত পাতা, মত্ত পাতা, এই কি বলে ওর আদেশকে হোকাই করে হবে, হালাই করে হবে। তোমার এতই বড় স্পর্ধা, আজ তুমি আমার মুখের উপরে বলে কথা। আজ পারবো না, পারবো না খেতে ওই সনকার ওই জীবন ধনে। সনকার ওই জীবন ধনে, সনকার ওই পুত্র ধনে। পুত্র লখাই বলে প্রবাদী হলে কাঁদবে বেলে পুত্র লক্ষ্মী বলে পারবে
পারবো না খেতে সলতা তুই জীবনে ধরে পারবো না খেতে। সরকার চোখের জল তোর চোখে নেমে আসছে, মনে এত মায়া দয়া। আমি তো সব ত্যাগ করে দিয়েছি, আমি হয়ে গেছি বেঈমানের বেঈমান। তাই যদি না যাস সাঁওতালি পর্বতে তাহলে তোমার প্রাণ এখানেই করে দেবো সে। আজ যদি তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলে দাও মা, তবে আমি একবার বলবো পারবো না। যাবি না? এর জন্য বিশ্বের লোক তোমাকে কি বলে জানো মা? আরে কিছু কে মনসা কানি কে বলে তোর ভালো রে। আমার দুঃখের কথা কেমন করি বলি রে, কি বা তোমার দুঃখের কথা তাই বলো আমার রে। পূজার জন্য এলাকার চাঁদের ভাব মনে রে, চাঁদ তোমার কি দিয়েছে তাই বলো আমার রে। পূজার বিনিময়ে চন্দ্রধান মাথায় করি আঘাত রে, পিতার অপরাধে মা গো পুত্র সাজা পাবে রে। এছাড়া কোনো উপায় নেই খালি বলি যে তোর মারে রে, মারিলে বাঁচাইয়া দেবে কথা দেওয়া মারে রে। কথা দিলাম ওরে কালি ফিরাইয়া দেবো রে, আশীর্বাদ কর চরণে চললাম পর্বতে আমি। আশীর্বাদ করি কালি সমাধে রে। নানা আর এক মুহূর্তে থেকে আমি থাকবো না, তুমি আমাকে খুব মেরেছো মা। আমি আর থাকবো না, এখানে ছুটতে ছুটতে চলে সাঁওতালি পর্বতে। আমার কন্যা হচ্ছে অমৃত, আমি হলো শতপুত্রের জননী। দুর্লভ লক্ষ্মীনন্দন ধ্বংস করবো, দুর্লভ লক্ষ্মীন্দ সারা জীবন মতো অমর হয়ে যাবে। আর আমার ঘরে হাত দেওয়ার পরিবর্তে তুমি পিতাস নিয়ে পথে পান্তে ঘুরে বেড়াবে। তাই আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাবো। কোথায় আছি আমি কি বলছি না তোর চতুরা, তোর মুখে যে অমৃত আছে ওই অমৃত যদি দুর্লভ লক্ষিন্দরের অঙ্গে ঢালি সে তো শত বছরের জন্য অমর হয়ে যাবে। আর আমি যেগুলো পিছাচিনি হই কত প্রান্ত ঘুরে বেড়াবো। তাই আমি এই মূর্তি তোর মুখের অমৃত করিব হরণ। দাও তারা দাও কালী, আমি কিছুতেই ধরা দেবো না, আমি এখন পালিয়ে যাবো। তারা দাও। আজ আমি এই মুহূর্তে তোর মুখের অমৃত করিলাম হরণ।
আর আমার হাতকে অনেক কঠিন তোর পক্ষে করিয়া এক গাড়িটা সমকালী শোনো মনে কথা এখানে থেকে চলে যাবে সান্তালি পরবর্তী পুরো বৈশালী করে করা আছে শস্য পরিমাণে ছিটে পরিমাণে কয়লার করতে করাচ্ছে তোমার নিঃশ্বাসে যাবে উড়িয়া আমার আশীর্বাদে তুমি হয়ে যাবে সুতার সরচ সকালে যাই রে আর সকাল পার্বতী আর ভুলে চলে কালী সকাল পার্বতী ধীরে ধীরে চলে কালী পূর্বল দেখো সঞ্চয় বই কালী প্রবেশ করি বসরি আর বেহুলারে চৌধুরী পালকে উঠিল রে সকাল পার্বতী সকালে যা